কখনো করব না। ইয়তিমের সম্পদ আমরা মেরে খাবো না। অনেক মানুষ আছে ইয়তিমের সম্পদ মেরে খায়, নিজের আত্মীয়দের মধ্যে ইয়তিম আছে, সম্পদ মাইরা খায়। অন্যায়ভাবে কারো সম্পদ দখল দেওয়া, খাওয়া নিঃসন্দেহে এটা অপরাধ। কিন্তু ইয়তিমের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো কঠোরতা আরোপ করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়তিমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, কেমন যেন তারা আগুন দিয়ে তাদের পেট ভরপুর করে। বুঝে থাকলে, সজাগ থাকলে একটু জবাব দিবেন। বলেন তো, আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম? এই জন্য আল্লাহ তাআলা এর পরপরই বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা। এই ইয়তিমের সম্পদ ভক্ষণকারীদের আবাসস্থল হবে কোথায়? জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে। আল্লাহ সেই জন্য আমাদের ইয়তিমের হক আদায় করার তৌফিক দান করুক। সংকীর্ণতার 1 নম্বর কারণ, ইয়তিমের হক আদায় করো না। 2 নম্বর কারণ, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, মিসকিনদেরকে তোমরা খানা প্রদানে উৎসাহ দেও না। এমনটা আল্লাহ বলেন নাই যে খানা দাও না, বরং খানা প্রদানে অপরকে উৎসাহ দেও না। কেন এই কথা বললেন? আল্লাহ তাআলা এইখানে 2টা বিষয়ের দ্বিতীয় বিষয়টাকে উল্লেখ করেছেন। তার মানে দ্বিতীয় বিষয় উল্লেখ করার দ্বারা প্রথম বিষয়টা তার মধ্যে এমনিতেই পাওয়া যায়। কথাটা কি বুঝছেন আমি জানি না, একটা উদাহরণ দেই তাহলে বুঝতে সহজ হবে। মনে করেন এক গ্রামে এক লোক, ওই গ্রামে কোনো শিক্ষিত মানুষ নাই। আগের আমলে ম্যাট্রিক পাস করলে 3 গ্রাম দূরের থেকে দেখতে আসতো, ঠিক না? জোরে বাবা অমকের বলা ম্যাট্রিক পাস করছে। এখন এক মুরব্বী ওই গ্রামে, আগে ওইরকম বড় কোনো শিক্ষিত লোকজন নাই, ছিল না। একটা ছেলে শহরে গিয়ে লেখাপড়া করছে, ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করছে। এরপরে সে বিসিএস ক্যাডারও হয়ে গেছে, বড় চাকরি পাইছে। গ্রামে যখন আসছে, আশেপাশের লোকজন সব দেখতে আসছে যে আমাদের গ্রামের সবচাইতে বড় শিক্ষিত মানুষ। সবাই তো আসছে, দেখে চলে গেছে। এক মুরব্বী বসে রয়েছে। কোন মুরব্বী? যেই মুরব্বী জানে ম্যাট্রিক পাস করলে এটা বড় শিক্ষিত। এখন সবাই চলে যাওয়ার পরে মুরব্বী ছেলেটারে জিজ্ঞাসা করে, বাবা শুনলাম তুমি অনেক বড় শিক্ষিত মানুষ, তা তুমি কি পাস করছো? বলে, আমি মাস্টার্স পাস করছি, বিসিএস ক্যাডার হয়েছি। এখন মুরব্বী জিজ্ঞাসা করতেছে, বাবা রে তুমি মাস্টার্স পাস করছো বুঝলাম, কিন্তু তুমি কি ম্যাট্রিক পাস করছিলে আব্বা? এখন আমারে গন্ধ, যেই বেটা ম্যাট্রিক পাস করে নাই ও কি আইয়া পরীক্ষা দিতে পারবে? তার মানে কেউ যদি বলে আমি এমএ পাস, মাস্টার্স কমপ্লিট, বুঝতে হবে অনার্স শেষ করছে, এইচএসসি শেষ করছে, এসএসসি শেষ করছে, নাইলে সে অনার্স মাস্টার্স করতে পারতো না। এখন আল্লাহ তাআলা এই জায়গায় দোষ উল্লেখ করেছেন দ্বিতীয়টা, যে তোমরা অপরকে খানা প্রদানে উৎসাহ দাও না। এখন বলেন তো, যেই লোক নিজে আরেকজনকে খাওয়ায় না, সে কি আরেকজনকে বলবে যে তুমি ওরে খাওয়াও? সেই জন্য আল্লাহ তাআলা এখানে বলেন, তোমরা নিজেরা তো খাওয়াও না, আবার অপরকে খানা প্রদানে তোমরা উৎসাহ দেও না। মিসকিনদের খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ। নবীজির কাছে এক ব্যক্তি আসছে, এসে জিজ্ঞাসা করে, আইউল ইসলামে খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা, সর্বোত্তম কাজ কোনটা? নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। আমরা যেমন হক্কানি পীর মাশায়েখের কাছে যাই জ্বর সারাইতে না, মাথা ব্যথা দূর করতে না, কলবের কিছু রোগ আছে এই রোগ দূর করার জন্য। দেখবেন বুজুর্গ পীর মাশায়েখগণ এক এক মুরিদের এক এক অবস্থা দেখে সবক দেন, এক এক রোগের এক এক অবস্থা দেখে সবক দেন। ডাক্তারের কাছে গেলেও এরকম হয়, একজনের জ্বর হয়েছে তার ওষুধ দেয় একরকম, আর একজনেরও জ্বর তাকে ওষুধ দেয় আর এক রকম। হয় কি হয় না? নবীজি উম্মতের রুহানি ডাক্তার,
একই প্রশ্নের জবাব ব্যক্তির পরিবর্তনে, অবস্থার পরিবর্তনে জবাবও তিনি ভিন্ন ভিন্ন রকম দিতেন। এই লোকের প্রশ্নের জবাবে নবীজি বলতেছেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। এক নম্বরে নবী বললেন মানুষকে খানা খাওয়াও। নবীজি এখানে কোনো স্তর বিন্যাস করেন নাই। নবীজি বলেন নাই গরিবরাই শুধু খাওয়াইবা, ধনীরে খাওয়াবা না, ধনীরে খাওয়াইলে সওয়াব নাই। বিষয়টা এমন না। তার মানে বোঝা গেল একজন মানুষ যদি খানা খাওয়ায় আল্লাহ তাআলার জন্য, সে ধনী হোক, গরিব হোক, ইয়াতিম হোক, অসহায় হোক, যাকেই খাওয়াক আল্লাহর জন্য যদি খানা খাওয়ায়, এই খানা খাওয়ানোর ফজিলত আছে না নাই? আছে। একজন দরিদ্র গরিব মানুষ সেও যদি ধনীরে খাওয়ায় আল্লাহর জন্য, দুনিয়ার স্বার্থ বাদ দিয়ে, এই খানা খাওয়ানোর মধ্যে কি আছে? ফজিলত আছে। আমাদের দেশেও আমরা খানা খাওয়াই, কিন্তু আমাদের খানা খাওয়ানো অধিকাংশ ক্ষেত্রে এগুলা স্বার্থ থাকে, নাইলে কেউ বাধ্য হয়ে খাওয়ায়। যেমন মেয়ে বিয়া দিবে, পোলা পক্ষ কইছে 50 জন, 100 জন, 200 জন বরযাত্রী খাওয়াইতে হবে। চিন্তা করে মাইয়াটা বিয়া তো না খাওয়াইলে যদি বিবাহ নাই হয়, কষ্ট হইলেও দাঁড় কইরা সুদের উপরে টাকা আইনে খাওয়াইতেছে, আছে না নাই? খাইতেছে জুলুম কইরা। এ খাওয়ানোও গুনাহ হইল, যারা জুলুম করে খাইতেছে তারাও পাপী হইল। এই জন্য খানা একমাত্র খাওয়াইতে হবে আল্লাহর জন্য। প্রতিদানের আশায়, বিনিময়ের আশায় খানা খাওয়ানো যাবে না। আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খানা খাওয়াইয়া টাকার জন্য টেবিল পাতা যাবে না। এই রোগ আপনাদের এইদিকে আছে নাকি? কি যে এক বিপদ, সব জায়গায় এই অবস্থা। কি দাওয়াতও দেয়, খাওয়াইয়া আবার টাকা পয়সার লেগে টেবিল পাইতে বসে থাকে। এটা লজ্জার বিষয়। ও না কয়ে সরাসরি কন যে মাইয়া বিয়া দিমু, বলা বিয়া দিমু, যাবেন কষ্ট কইরা খাওয়ান, খাইয়া তো 1000 টাকার কম দিবেন না, নে থাক 500 দিলেই হবে না। এই করেন। খাওয়ানোর পরে কেন আপনি টেবিল পাতেন? আপনি বলতে পারেন যে হুজুর সবাই দেয় তো এই জন্য পাচ্ছে, আপনার পাতার দরকার নাই। যদি কেউ স্বইচ্ছায় দেয়, দেখেন টেবিল না পাইতা কয়জনে দেয়, দেবে? তার মানে বোঝা গেল যারা দেয় অধিকাংশ লজ্জায় দেয়। আবার যেটা দিচ্ছে ওইটার ফর্দ রাইখা দেয়, তালিক রাখে। এখন ওই যে যারে দাওয়াত দিছিল সে আইসা খাইয়া দিছে 1000 টাকা, আবার কয় যে দেখছো 1000 টাকা দিছে, একেবারে নাতি পুতা 14 গোষ্ঠী নিয়ে এক টেবিলে 12 জন বসে খাইছে। এইবার ও চিন্তা করে ঠকামু কেমনে, মাইয়ার ঘরের নাতি এই কোয়েটে 15 জন নিয়ে ওই বাড়ি যায় খাইতে, বদলা উঠাইতে হবে। এই জন্য সেই জন্য এখনের দাওয়াত, আগে মানুষ দাওয়াত না দিলে বেজার হইতো। আমাদের মুরব্বীদেরও দেখছি মুখ এরকম ফুলে রয়েছে রাগে। কি হয়েছে দাদি? হয় আমার এক মানে ভাইয়ের বেটির বিয়ে আমারে দাওয়াত দেয় নাই। এখন দাদি যদি আমার হয়, দাদির ভাইয়ের যদি কোনো মেয়ে ছেলে থাকে, আমি তো চিনবো, তাই না? আরে فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পটুয়াখালী জেলার অন্তর্গত মাদারবুনিয়া পক্ষিয়া পেদাবাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে গরমকে উপেক্ষা করে দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলার তৌফিকে আমিও আপনাদের খেদমতে কিছু কথা বলবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরাতুল ফজর থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন বিধায় আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। আমি আপনাদের দীর্ঘ সময় কষ্ট দিব না। এর এক নাম্বার কারণ, মাহফিল দীর্ঘ রাত হলে বেনামাজিদের কোনো সমস্যা নাই, সমস্যা হলো নামাজিদের। এজন্য যখন মাহফিল চলে, ওয়াইজ যখন বলে ওয়াজ চলবে, শ্রোতারা বলে হ্যাঁ চলবে। কতক্ষণ? এর মধ্যে কিছু মানুষ লাফাউইটা বলে সারা রাত। দেখছেন না? ওয়াজ চলবে সারা রাত, এ কথা অধিকাংশ ক্ষেত্রে নামাজি বলে না, বেনামাজিরা কয়। কারণ নামাজি 11টা যখন বাজে এরপরে তার মধ্যে টেনশন চিন্তা শুরু হয়ে যায়, যাই রে 11টা বেজে গেল, কোন সময় ঘুমাবো, ফজরের নামাজ কাজা না হয়ে যায়। এজন্য অধিকাংশ ক্ষেত্রে যেখানে দীর্ঘ রাত অবধি মাহফিল হয়, মধ্যরাতের পরেও হয়, অধিকাংশ জায়গায় দেখা যায় ওয়াজের অ্যাকশনের চাইতে রিয়াকশন বেশি হয়ে যায়। মনে করেন আমার আগে হযরত আলোচনা করছে, নামাজের কথাও বলছে, তাই না? উচিত কি ছিল?
অন্যান্য দিন ফজরের নামাজে যেই মানুষ হবে, ওয়াজের পরের দিন ফজরের নামাজে কমপক্ষে কিছু মানুষ বাড়বে। কিন্তু আমাদের দেশে ওয়াজের রিয়াকশন কি? যেই রাত্রে ওয়াজ হয় ওই রাত্রের পরে যেই ফজরের নামাজ অনেক সময় ইমাম সাহেব টের পায় না, ঠিক কিনা কোন? অনেক জায়গায় এরকম হয়, এটা বাস্তবতা। এজন্য দীর্ঘ রাত আমি আপনাদের কষ্ট দিব না। আরো গরমের সময়টা এটা একটু কষ্টকর বিষয়। শীতের দিন রাত লম্বা থাকে, শীতের দিন মানুষ অল্প ঘুমাইলেই শরীরের ক্লান্তি দূর হয়ে যায়, কিন্তু গরমের দিন মানুষের শরীর দিয়ে ঘাম বের হয়, কষ্ট হয়। এই জন্য ঘুম মূলত বেশি প্রয়োজন গরমের দিন। এজন্য দেখবেন দুপুরবেলায় খাওয়ার পরে যতই গরম হোক এরকম ঝিমানি আসে, ঠিক কিনা বলেন? তা যেহেতু অল্প সময় কথা বলবো, আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলবার, আপনাদেরকে শ্রবণ করবার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মূলত যেই কথাগুলো বলবো, মাখলুকের কয়েকটা কিছু মাখলুকের হকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। সাধারণত দুই প্রকার। কয় প্রকার? একটু জবাব দিবেন আপনারা জোরে জোরে। কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হলো স্রষ্টার হক, আল্লাহ তাআলার হক। দুই নম্বর হলো সৃষ্টির হক। স্রষ্টার হক, সৃষ্টির হক। আল্লাহ তাআলার হক কি? আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর হক হলো ইবাদত একমাত্র কার জন্য করতে হবে? আমরা কোরআনুল কারীমের সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ি, ইমামের পেছনে পড়ি যখন, ইমামের কেরাত মুসল্লির কেরাত। একা যখন পড়ি তখন নিজে পড়ি, কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছেই সাহায্য চাই। তাহলে আল্লাহ তাআলার হক এক নাম্বার, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত আল্লাহরই করতে হবে। দুই নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো প্রকার শিরিক করা যাবে না। এ দুটো হলো আল্লাহর হক। এরপরে আসেন সৃষ্টির হক কি, মাখলুকের হক কি। মাখলুকের হক যদি গোটা সৃষ্টি জগতের হক আমরা দেখি, তাহলে আমাদের সমাজে যত প্রাণী আছে এই প্রাণীরও হক আছে। কুকুরেরও হক আছে, বিড়ালেরও হক আছে, ছাগলেরও হক আছে, আছে না নাই? প্রসিদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন দুশ্চরিত্রা নারী, পাপী নারী একটা কুকুরকে পানি পান করাইছে। আল্লাহ তাআলার কাছে এই কাজটা পছন্দনীয় হয়েছে। নবীজি বলেন এই কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আবার নবীজি বলতেছেন, আরেকজন নারী, সে একটা বিড়ালকে বেঁধে রাখছে, বাইন্দাজে রাখছে, খাইতেও দেয় না, ছাড়েও না, এখন বিড়ালটা মারা গেছে। নবীজি বলেন এই কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে শাস্তি দিবে। এজন্য কেউ যদি বিনা কারণে একটা পাখির বাসাও ভেঙে ফেলে, কিয়ামতের দিন ওই পাখি আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কোনো পাখিকে বিনা কারণে মেরে ফেলে, ওই পাখি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমাকে কেন মারছিল বিনা কারণে, একটু জিজ্ঞাসা করেন। সেজন্য এ দুনিয়াতে প্রত্যেকটা প্রাণীর হক আছে। যেখানে কুকুর, বিড়াল, ছাগলের হক আছে, সেখানে মানুষের উপরে মানুষের হক আছে না নাই? আছে। সেজন্য মানুষের উপরে মানুষের হক তথা বান্দার হক, এটা বড় জটিল একটা জিনিস। বান্দার হক এটা জটিল জিনিস। আল্লাহর হক আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। জেনারেটর আছে? কথা তো শোনা যায় নাকি? তাহলে আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। কারণ কি? আল্লাহ হলেন মহান, আল্লাহ তাআলা হলেন গফুর, আল্লাহ হলেন রহিম। তিনি অত্যন্ত দয়ালু, অতিশয় ক্ষমাশীল। এই জন্য তিনি যদি চান, কেউ যদি শয়তানের ধোকায় পড়ে তার হক নষ্ট করে, নামাজ না পড়ে, রোজা না রাখে, আল্লাহ তাআলা চাইলে তার ওই গুনাহগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু বান্দার হক এটা জটিল একটা জিনিস।
বান্দার হক কঠিন একটা জিনিস। বান্দার হক বান্দা যতক্ষণ ক্ষমা না করবে স্বয়ং আল্লাহ ততক্ষণ ক্ষমা করবে না। আপনি যদি আমার কাছে একটা জিনিস পান, আমি যদি আপনার কাছে একটা জিনিস পাই, যতক্ষণ আপনি আমাকে ক্ষমা না করবেন, আমি আপনাকে ক্ষমা না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও ক্ষমা করবে না। এজন্য আমাদের উচিত এই সৃষ্টি জগতে মারা যাওয়ার সময় আমার আপনার উপরে যেন কারো হক বাকি না থাকে, এ চেষ্টা আমরা করব। আল্লাহ তৌফিক দান করেন। আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানায়া দেন, মূলত আমরা মানুষ, আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ, দুনিয়ার সম্মান, টাকা পয়সা মনে হয় ওদেরকেই দেন যাদেরকে আল্লাহ ভালোবাসে। এই জিনিসটা মানুষ মনে করে, কিন্তু আসলে বাস্তবতা হলো আল্লাহ তাআলা বান্দাকে দিয়েও পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন। সমাজে অনেক মানুষ আছে দেখবেন, নামাজ পড়ে, অভাবে আছে, এমন লোক আছে না নাই? জীবনে কোনোদিন নাফরমানি করে নাই, মিথ্যা কথা বলে নাই, অভাবে আছে, কষ্টে আছে, এমন লোক আছে না নাই? আবার সারাদিন আল্লাহর নাফরমানি করে, এই লোকটা সমাজের সম্মানিত ব্যক্তি, এই লোকটার ব্যবসায় অনেক লাভ হয়, টাকা পয়সার মালিক, কিন্তু আল্লাহর নাফরমানি করে, এমন লোক আছে না নাই? আছে। ওই নাফরমান, টাকা পয়সা, সম্মানের মালিক অনেক সময় মুত্তাকি, পরহেজগার, ভালো নামাজি, অভাবী দরিদ্রকে টিটকারি করে বলে, দেখ তোরা নামাজ পড়া কি কাম করলি, নামাজ পড়েও কিছু পাইস না, না খাইয়া অবস্থা মরার মতো। আর আমি নামাজ পড়ি না, তাই আল্লাহ আমার এত ভালোবাসে, আর যদি নামাজ পড়তাম তাহলে তোরা তো না খাইয়াই মরতি। বুঝেন নাই? ও কি বোঝাতে চায়? যে আল্লাহ মনে হয় ওকে ভালোবেসে ধন সম্পদ, ধন দৌলত, সম্মান দিছে, ও মনে করে এইটা। আল্লাহ তাআলা সেই কথার জবাব দেন। আল্লাহ তাআলা বলেন, আসলে ধন সম্পদ, টাকা পয়সা আমি মোহাব্বত করলেই দেই না। যদি ধন সম্পদ, টাকা পয়সা, সম্মান, প্রভাব, প্রতিপত্তি আল্লাহ তাআলার মোহাব্বত, ভালোবাসার প্রতীক হতো, তাহলে বলেন তো এই দুনিয়াতে কারুনের মতো ধনী দুই একটা আছে নাকি? একটু জোরে বলেন, আছে নাকি? আপনাদের এলাকায় দুই চারজন কারুনের চেয়ে ধনী আছে? আছে? কারুন কেমন ধনী ছিল? কারুনের ধনভাণ্ডার, ওইখানে চাউল, আটা, গম, তেল এইসব ছিল না, স্বর্ণ ছিল সব। কি বলেন? এই রকম তার ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী যুবকের দরকার হইতো। আর চাবি যে লোহার ছিল তা না, চামড়ার চাবি, তার মানে লোহার চাবির তুলনায় হালকা। তার গোডাউনের চাবি বহন করার জন্য একদল মানুষের দরকার হইতো, এত সম্পদ তার ছিল। এই দুনিয়াতে ফেরাউনের চাইতে দুই একজন ক্ষমতাধর বাদশাহ আছে, নমরুদের চাইতে আছে। তাহলে আল্লাহ তাআলা কি ফেরাউনরে ভালোবাসা ক্ষমতা দিছে? নমরুদকে ভালোবেসে টাকা পয়সা দিয়েছে? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা তার ভালোবাসার প্রতীক ধন সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত নয়। যদি টাকা পয়সা আল্লাহর ভালোবাসার প্রতীক হতো, তাহলে সবচাইতে ভালোবাসার পাত্র হইতো নমরুদ, ভালোবাসার পাত্র হইতো হামান, ভালোবাসার পাত্র হইতো ফেরাউন। কিন্তু বলেন তো, এরা আল্লাহ তাআলার কাছে এত ঘৃণিত, মানুষের কাছে এত ঘৃণিত। কোন গরিব মানুষ, ওরেও যদি 500 টাকা দিয়ে কওয়া হয় তোর পোলার নামটা ফেরাউন রাখিস, মাসে মাসে 1000 বেতন পাবি, কেউ রাখবেন? যে না খাইয়া মরবে ও রাখবে? তাহলে কত ঘৃণিত। তাহলে এই কথা আমি বোঝানোর জন্য বললাম যে আল্লাহ তাআলা মূলত ধন সম্পদ, টাকা পয়সা দিলেই যে ভালোবাসে তা না। আল্লাহ এগুলো মাঝে মধ্যে পরীক্ষা করার জন্য দেন। কিসের জন্য দেন? এ কথাই আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহ, যখন তার রব মানুষকে পরীক্ষা করার জন্য ফাকরামাহু ওয়া নাআমা, তাকে সম্মান দেয়, সম্মানিত করে, তাকে টাকা পয়সা দেয়, নিয়ামত দিয়ে, ধন দৌলত দিয়ে তাকে ভরপুর করে দেয়, দিয়েছে পরীক্ষা করার জন্য, সে মনে করে এটা মনে হয় নিয়ামত। তখন সে কি বলে? বলে ফায়াকুলু রব্বি আকরামান,
আমার রব আমাকে সম্মানিত করেছে। মূলত সে বলতে চায় আমি যা কিছুই করি না কেন আমার আল্লাহ আমাকে ভালোবাসে বিধায় এই টাকা পয়সা ধন দৌলত দিয়েছে। অথচ আল্লাহ তাআলা বলেন মানুষরে এগুলো আমি দিলাম পরীক্ষা করার জন্য। আবার যখন কিছু মানুষ রিজিকের সংকীর্ণতায় ভুগে, টাকা পয়সার অভাবে ভুগে, সে তখন কি বলে? আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। আল্লাহ তাআলা পুনরায় যখন মানুষের পরীক্ষা করার জন্য তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেয়, অভাব দেয়, অসুস্থতা দেয়, সম্মান দিয়েছিল সম্মান আল্লাহ তাআলা কেড়ে নেয়, তখন এই মানুষগুলো যারা মনে করে যে টাকা পয়সা এটা হলো সম্মানের প্রতীক, আল্লাহ ভালোবাসলে দেয়, তখন এই মানুষগুলো রবের ব্যাপারে দোষারোপ করে বলে ফায়াকুল রব্বি আকরামান, আমার রব আমাকে অপমানিত করেছে, আমার রব আমাকে লজ্জিত করেছে। মুফাসসিরিন ইকরাম বলেন ও মূলত আল্লাহ তাআলাকে দোষারোপ করে এই কথা বলে যে আমি সম্মানের উপযুক্ত ছিলাম, সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এগুলো থেকে বঞ্চিত করেছে। অনেক মানুষ আছে এরকম, নির্বাচনে দাঁড়াইছে, মনে করছে হয়ে যাবে কিন্তু হয় নাই। পরে কি কয়, মানুষে ঠিকই ভোট দিছিল রে, আল্লাহ আমার হইতে দিল না। এরকম বলার লোক তো নাই আলহামদুলিল্লাহ, আছে না? যে আল্লাহ আমারে হইতে দিল না, ব্যবসায় লাভই ছিল আল্লাহ আমারে দিল না। এই কথার মাধ্যমে সে আল্লাহ তাআলাকে দোষারোপ করে, নাউজুবিল্লাহ বলে। এখন বলেন তো, আপনি কোনো অপরাধ করেন নাই, আপনি যেই কাজ করেন নাই সেই কাজের ব্যাপারে যদি আপনার দোষ দেওয়া হয়, আপনি যতই দুর্বল হন প্রতিবাদ করবেন কি করবেন না? কথা বুঝতেছেন না মনে হয়? সজাগ আছেন? কই আওয়াজে কই তো মরিয়া গেছেন। নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। এই তো মাশাআল্লাহ। যা একটু জিজ্ঞাসা করি জবাব দিয়েন, জবাব দিলে বুঝবো যে ঘুমান নাই। আর যদি কথাবার্তা না কম তাহলে তো মনে হবে যে কবরস্থানের সামনে ওয়াজ করতেছি। মানে আমি তো কানেও শুনি চোখেও দেখি, যদি কানে না শুনতাম আর চোখে না দেখতাম তাইলে আর সমস্যা ছিল না। কিন্তু যেহেতু আপনারা আছেন, একটু আওয়াজ দিলে আমি কানে শুনবো, চোখে দেখা বুঝবো যে তাজা আছে। তা আল্লাহ তাআলা কেউ যদি আমারে আপনারে বিনা কারণে কোনো দোষে দোষারোপ করতে চায়, আমি যতই দুর্বল হোক আমি প্রতিবাদ করব যে এই কাজের সাথে আমি জড়িত না। ঠিক কিনা বলেন? ওই মানুষগুলো আল্লাহ তাআলাকে দোষারোপ করে, মূলত বলে আমি উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমারে সম্মান দেয় নাই। আল্লাহ তাআলার ব্যাপারে যখন তারা এই ধরনের কথা বলে, আল্লাহ তাআলা তাদের কথার জবাব দিয়ে বলেন কাল্লা, তার মানে তোমরা যেটা বলতেছো সম্মান সম্পদের উপযুক্ত ছিলা, আমি আল্লাহ দেই নাই, এমনটা কখনোই নয়। সাথে সাথে আল্লাহ তাআলা তাদের এই অভাব, রিজিকের সংকীর্ণতার কারণ আল্লাহ তাআলা বর্ণনা করেন। আমি যেই কথাগুলো মূলত আপনাদের খেদমতে বলবো, আলোচনার বিষয় হলো যেই কর্মগুলোর কারণে মানুষের রিজিকের সংকীর্ণতা আসে, যেই কর্মগুলোর কারণে সম্পদ থাকার পরেও মানুষ ভোগ করতে পারে না। দুনিয়ার কোনো মানুষ তার রিজিকের মধ্যে সংকীর্ণতা চায় না। রিজিক এটা টাকা পয়সার নাম নয়, এটা ব্যাপক শব্দ, জীবন উপকরণ। তার মানে জীবন চলার জন্য যত কিছু দরকার সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। আপনারা কেউ আছেন রিজিকে সংকীর্ণতা চান? আমরা সবাই প্রশস্ত রিজিক চাই, বেশি বেশি চাই আল্লাহর কাছে, তাই না? এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ। হায় আল্লাহ, আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দান করেন, অভাব মুক্ত জিন্দেগি দান করেন, অমুখাপেক্ষী জিন্দেগি দান করেন। মানুষের কর্মের কারণে তার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে, আবার মানুষের কর্মের কারণে যদি পরিমাণে কম হয় আল্লাহ তাআলা ওই কম জিনিসের মধ্যে বরকত দিয়া দেয়। রিজিকের পরিমাণ এক জিনিস, বরকত আর এক জিনিস। পরিমাণ বেশি হইলেই যে বরকত হয় তা না, আবার পরিমাণ কম হলেই যে বরকত হয় না, বিষয়টা তা নয়। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে
বরকতময় রিজিক চাবো, প্রশস্ত বরকতময় রিজিক চাইবো। বেশির চাইতে বরকত যদি থাকে ওইটার মধ্যে ফায়দা বেশি, ঠিক কিনা বলেন? এখন আমরা সবাই বরকতময় রিজিক চাই না, প্রশস্ত রিজিক চাই না? আমরা চাই না যে আমাদের কারো কাছে হাত পাতা লাগুক, এটা কি আমরা চাই? যদি না চাই কি করতে হবে এই কথাগুলো আল্লাহ তাআলা বলতেছেন। যেই মানুষগুলো বলে আমার রিজিকের সংকীর্ণতা আসার জন্য, আমার রিজিকে এই সংকীর্ণতা আসার পেছনে কে দায়ী, তারা দোষারোপ করতে চায় আল্লাহ তাআলাকে, বলে আমি উপযুক্ত, কিন্তু আমারে বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ দিল না। আল্লাহ জবাব দিয়ে 1 নম্বরে বলে কাল্লা, কখনোই নয়, কারণ আমি তোমার রিজিক সংকীর্ণতার কারণ নই। তাহলে কোন কারণে তাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে? আল্লাহ তাআলা এইবার জবাব দিয়ে বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ শুনে নাও। বাল লা তুকরিমুনাল ইয়াতীম, বরং তোমাদের রিজিক সংকীর্ণতার 1 নম্বর কারণ লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা ইয়াতীমকে সম্মান করো না। এখন কথা হলো ইয়াতীম তো ছোট, ছোটরে আবার সম্মান করে কেমনে? সম্মান তো করতে হয় বড়কে, ছোটকে করতে হয় স্নেহ। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে ইয়াতীমকে সম্মান করার দ্বারা উদ্দেশ্য হলো শরীয়ত ইয়াতীমের যেই হকগুলো নির্ধারণ করেছে তোমরা ইয়াতীমের হকগুলোকে আদায় করো না, তোমরা ইয়াতীমের হক আদায় করো না। সাধারণত ইয়াতীম 2 প্রকারের হয়। কয় প্রকার? আবার কথা কর না আপনারা। এমনিই তো আমি এই পটুয়াখালী ব্রিজের এই পাড়ে আসলাম এই যে দ্বিতীয়বার। আপনাদের যদি এই পরিস্থিতি হয় তাহলে আল্লাহ তাআলা যদি না চায় এ পাড়ে আমার আসা আর হবে না। কারণ আমি ফিডব্যাক চাই, একটু জবাব চাই যে আমার কথা বুঝতেছেন কিনা। আমি কি আপনাদেরকে ওরে দোয়ায় কোনো জিজ্ঞাসা করছি নাকি? কোনো সূরা জিজ্ঞাসা করছি নাকি? যেইটা আমি বলছি সেটাই আবার আপনাদের কাছে শুনতে চাচ্ছি। এখন আপনারা আবার কইতে পারেন হুজুর আপনি তো বইলাই দিলেন, তাইলে আমাকে কাছ থেকে আবার শোনার দরকার কি? ওই যে বললাম যে আপনারা সজাগ আছেন কিনা, বুঝতেছেন কিনা, আপনাদের মনোযোগ ঠিক আছে কিনা, এই জন্য আপনাদের কাছে শুনতে চাই। এখন বলেন ইয়াতীম সাধারণত কয় প্রকার? 1 ধরনের ইয়াতীম এরা হলো ধনী ইয়াতীম, আর 1 ধরনের ইয়াতীম গরীব ইয়াতীম। যেই নাবালকের মা বাবা নাই সে ধনী হতে পারে, বাবা অঢেল সম্পদের মালিক হয়ে যেতে পারে, টাকা পয়সা অনেক তার জন্য রেখে যেতে পারে, কিন্তু সে তো নাবালক, মা বাপ নাই, এটা ধনী ইয়াতীম। প্রথমত ইয়াতীম ধনী হোক আর ইয়াতীম গরিব হোক, প্রত্যেকটা ইয়াতীমের সাথে সদাচরণ করা এটা সকল ইয়াতীমের হক। একজন ধনী ইয়াতীম আপনি যদি তার সাথে খারাপ আচরণ করেন, তার যত টাকা পয়সা থাকুক না কেন, কিন্তু ইয়াতীম বাচ্চা আপনি আমি যদি খারাপ আচরণ করি তার হৃদয়ের মধ্যে ব্যথা আসবে যে আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমার আম্মা বেঁচে থাকতো, তাহলে এই মানুষগুলো আমার সাথে খারাপ আচরণ করতো না। এজন্য ইয়াতীম ধনী হোক আর গরিব হোক সবসময় তাদের সাথে ভালো আচরণ করব। গরিব হইলেও ভালো আচরণ করব, কারণ ইয়াতীমের সাথে ভালো আচরণের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দিলকে নরম বানায় দেয়। এক সাহাবী নবীজির কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার দিলটা বড় কঠোর, মনটা বড় শক্ত, আপনি আমার একটা আমল শিখায় দেন, যেই আমল করলে আমার হৃদয়টা নরম হয়ে যাবে। নবীজি বললেন ওয়ামসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনকে খানা খাওয়াও, আল্লাহ তাআলা তোমার কঠিন হৃদয়টাকে নরম বানায় দিবে। একজন সাহাবী আয়েশা নবীজির কাছে বলতেছে আমার দিল শক্ত, আর আমাদের দিলের অবস্থা কি? আমাদের দিল পাথরের চাইতে বেশি শক্ত হয়ে গেছে। আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর জন্য কান্না নাই, গোনার জন্য কোনো পরিতাপ নাই, অনুশোচনা নাই। দিল আমাদের কঠোর হয়ে গেছে, গোনা করতে করতে কালা কুচকুচে হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই যে আমাদের মতো দেশ 6 ঋতুর দেশ, এই 6 ঋতুর দেশে 40 ডিগ্রি গরম পড়বে এটা কল্পনাও করতে পারি নাই। 40 ডিগ্রি 42 ডিগ্রি গরম পড়বে আরবে মরুভূমির মধ্যে, আমরা এটা শুনতাম, কিন্তু আজকেও আমাদের দেশে নাকি চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি গরম পড়ছে। বুঝেন কি অবস্থা? কেন হয়? কেন বৃষ্টি হয় না? কেন এই রৌদ্রের উত্তাপ খরত্তাপ? কেন?
বলে মানুষ যখন পাপে জড়ায় যায়, এক হাদিসের মধ্যে আসছে, যখন মানুষ জাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে, জাকাত দেয় না, সম্পদ হইছে জাকাত দেয় না, আল্লাহ তাআলা তখন বৃষ্টি দেয় না। বৃষ্টি যখন দেবে না, যথাসময়ে যখন বৃষ্টি হবে না, তখন কি হবে? ফসলের জন্য বৃষ্টি যখন দরকার তখন হয় নাই, যখন দরকার নাই তখন যদি হয়, ফসলের অবস্থা কি হবে? খারাপ হয়ে যাবে না? এজন্য এগুলো আমাদের পাপের ফসল। আর পাপ কেন হয়? বলে দিল শক্ত হয়ে গেছে, আল্লাহর ভয় নাই। তাহলে ইয়তীমের মাথায় হাত বুলায় দাও, মিসকিনকে খানা খাওয়াও, আল্লাহ তাআলা তোমার কঠিন দিলটাকে নরম বানায় দিবে। সেই জন্য প্রথমত ইয়তীমের হক হলো, ইয়তীম ধনী হোক আর গরিব হোক, ইয়তীমের সাথে সদাচরণ করা। 2 নাম্বার, ইয়তীমের যদি অভিভাবক না থাকে, উচিত ইয়তীমের অভিভাবকত্ব গ্রহণ করা। অনেক সময় আমাদের হয়, ছোট বাচ্চা, মা বাবা 2 জন মারা গেছে, চাচা আছে, স্বাভাবিকভাবে চাচা এখন ওই বাচ্চার অভিভাবক, সে তার অভিভাবকত্ব গ্রহণ করবে। ভাতিজা যদি টাকা পয়সার মালিক হয়, ভাই যদি টাকা পয়সা রেখে যায়, তাহলে ওই টাকা পয়সা হেফাজত করবে। ভাতিজা বড় হওয়ার পরে তার সম্পদ তাকে বুঝায়া দিবে। কিন্তু বাস্তবতা হলো, আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে, বড় ভাই সম্পদের মালিক, ছোট ভাই একটু টাকা পয়সা কম, অথবা ছোট ভাই টাকা পয়সার মালিক, বড় ভাইয়ের টাকা পয়সা কম। এক ভাই দুনিয়া থেকে চলে গেছে, ইয়াতিম বাচ্চা, তার মাও নাই বাবাও নাই, ভাই মরছে। ভাই কষ্ট না পায়া মনে মনে কয়, আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাতিজা তার বাবার সম্পদের কি বুঝে, যেমনে হোক বুকু জুকু দিয়া দামি দামি জমিগুলা ওর কাছ থেকে আমি দখল দিয়া দিব। আছে না এরকম ভাই? চাচা, কত চাচা আছে এরকম খেয়ে ফেলতেছে। অথচ উচিত ছিল ইয়তীমের সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করা, বরং উল্টা নিজে ইয়তীমের অভিভাবকত্ব গ্রহণ করা। যদি কোনো সুযোগ হয়, কারো যদি সুযোগ থাকে, ইয়তীমের অভিভাবকত্ব গ্রহণ করবেন। আমাদের দেশগুলোতে অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোর মধ্যে ইয়তীম আছে না নাই? আপনি ঘরে 5 জন লোক খান, 5 জনের থেকে এক মুঠ খানা উঠাইলে আর একজনের খাবার হয়ে যায় কি যায় না? আর একটা ইয়তীম রে ঘরে রাখেন, লাভটা কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে ইয়তীম আছে আর ওই ইয়তীমের সাথে ভালো আচরণ করা হয়, ওই ঘর কতই না উত্তম ঘর। আর যেই ঘরে একজন ইয়তীম আছে, ইয়তীমের সাথে খারাপ আচরণ করা হয়, নবীজি বলেন ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর। বুজুর্গানে দিন উলামায়ে কেরাম বলেন, যেই ঘরে ইয়তীম আছে আর ইয়তীমের সাথে ভালো ব্যবহার করা হয়, আল্লাহ তাআলা ওই ঘরকে রহমত এবং বরকত দিয়া ভরপুর করে দেয়। আর ইয়তীম আছে খারাপ আচরণ করে, বলে ওই ঘর থেকে আল্লাহ তাআলা রহমত বরকত উঠায় নিয়ে যায়। এজন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি আর ইয়াতীম জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। এই কথা বলে নবীজি এই 2টা আঙ্গুল ইশারা দিয়ে দেখায় দিয়া বলেন, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, নবী বলেন আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে ওই রকম পাশাপাশি অবস্থান করব। এজন্য যদি সুযোগ হয়, মাদ্রাসার ইয়াতীমেরটা খাওয়াইলেন, অসুবিধা কি? আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো ইয়াতীম থাকে দরিদ্র, নিজের বাড়িতে এনে খাওয়াইলেন, পড়াইলেন, অসুবিধা কোথায়? যদি আপনি পরিপূর্ণ না পারেন, মাদ্রাসায় যদি ইয়াতীম থাকে, দেয়া হুজুরে কন যে হুজুর আমি তো একটার খরচ পুরা চালাইতে পারবো না, এই ইয়াতীমের যত লুঙ্গি লাগে সারা বছর আমি দিব, 2-3টা লুঙ্গি লাগবে, এর যা কাপড় লাগবে আমি দিব, অথবা এর বা জুতা লাগবে, যা জুতা লাগে আমি দিব, এর তেল পানি যা লাগে আমি দিব। ইয়াতীমের কোনো একটা অংশের খরচ বহন করে হলেও আপনি ইয়াতীমের অভিভাবক হয়ে যান, অসুবিধা আছে কোনো তাতে? যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে এক মসজিদ বানাইলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। এই হাদিসের ফজিলত মনে কইরা যদি আমরা প্রত্যেকে এক একটা মসজিদ বানাই, তাহলে ইমাম পাওয়া যাইব, মুয়াজ্জিন পাওয়া যাইব, আরে মুসল্লি পাওয়া যাবে নাকি? তার মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে মসজিদ বানানোর কাজে যে অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ বলেন। ইয়াতীমের অভিভাবকত্ব গ্রহণ করেন, যদি পুরোটা পারেন তো আলহামদুলিল্লাহ, না পারলে যতটুকুই পারেন অতটুকু করেন, ইনশাআল্লাহ আশা করা যায় এর কারণে নবীর সাথে জান্নাতে থাকা যাবে।
সাহাবায়ে কেরাম নবীজির সাথে জান্নাতে থাকতে পারা এটাকে সবচাইতে বড় নেয়ামত মনে করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কষ্ট হইতেছে আপনাদের? তিনি বলেন, একদিন এক গ্রাম্য সাহাবী, গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে এসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? লোকটার প্রশ্নের ভাব ছিল এইরকম, সে কিয়ামতের জন্য প্রস্তুত, কিন্তু কিয়ামত আসতেছে না। নবীজি তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করছো? এইবার ওই ব্যক্তি বলে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজিও জবাব দিলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে জান্নাতের মধ্যে অবস্থান করবে, তার সাথে থাকবে। দেখেন প্রশ্ন ছিল কি, জবাব হইল কি? প্রশ্ন ছিল কিয়ামত কখন হবে, আর জবাব হইল, নবীজির জবাবের শেষ কথা হইল, যে যাকে মহব্বত করে তার সাথে জান্নাতে থাকবে। লোকটাই জবাব পেয়ে বাড়ির দিকে হাঁটা দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে যাকে মহব্বত করে তার সাথে থাকবে, এই কথা নবীজির মুখে শ্রবণ করবার পর আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে নবীজির আর কোনো কথায় আমরা এতটা খুশি হই নাই। এখন সেই নবীর সাথে জান্নাতে থাকার ইচ্ছা আমাদের আছে তো? দু একজন আছেন নিজে, না দরকার নাই, সবার আছে না? সেই জন্য কি করতে হবে নবীজিও বইলা গেছেন। তাইলে আমরা ইয়াতিমের অভিভাবক হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনাদের এক গল্প শোনাই। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাই, উনি একবার কক্সবাজার টেকনাফ যাবে মাহফিলে। যখন ওনার পরিচিতি গোটা দুনিয়াব্যাপী ছড়ায় গেছে, একটা প্রোগ্রামে যাবে টেকনাফ, ওলামায়ে কেরাম, গোটা কক্সবাজারের ওলামায়ে কেরাম ওই মাহফিল কামিয়াব করার জন্য চেষ্টা প্রচেষ্টা চালায় যাচ্ছে, তোড়জোড় আয়োজন। টেকনাফের এক বড় টাকাওয়ালা মাছ ব্যবসায়ী, ওই জায়গার মাছের ব্যবসা খুব লাভবান ব্যবসা। সমুদ্রে এক ধরনের মাছ পাওয়া যায়, ওই মাছটা যদি পায় লক্ষ লক্ষ টাকা দাম, একটা মাছের দাম 5-6 লক্ষ টাকা। ওই মাছের ভেতরে একটা জিনিস আছে, ওইটা দিয়া অপারেশন থিয়েটারে যেই সুই দিয়া, যেই সুতা দিয়া সেলাই করে, ওই মাছের থেকে ওইটা হয়। ওইরকম একটা মাছ পাইলে 5-6 লক্ষ টাকাও বিক্রি হয়। তো অনেক টাকার মালিক উনি। এখন ওলামায়ে কেরামের এই তোড়জোড় দেখে জিজ্ঞাসা করে, হুজুররা কি হইছে? বলে, আমরা একটা মাহফিলের আয়োজন করতেছি। তো এত বড় আয়োজন? বলে, শাহ আহমদ শফি আসবে, হেফাজতে ইসলামের আমির আহমদ শফি সাহেব হুজুর আসবে। তা ওই লোকটা বলতেছে যে, শুনেন, আপনারা যে এই আয়োজন করতেছেন খরচ কত হবে? বলতেছে, মাহফিল, মাইক, প্যান্ডেল, তারপরে মেহমানদের হাদিয়া, খরচ, খানা দানা সব দিয়ে টিয়া আমাদের 15 লক্ষ টাকার মতো একটা বাজেট খরচ হইতে পারে। তা ওই আল্লাহর বান্দা বলতেছে, সব খরচ আমি দিয়া দিব, যত লাগে আমি তত দিব। শর্ত কি? বলে, শর্ত হইল আমার একটু হুজুরের পাশে বসার সুযোগ করে দিতে হবে। শর্ত হইল আমাকে একটু হুজুরের সাথে খানা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। 15 লাখ না 30 লাখ যদি খরচ হয় আমি দিমু। আমি যে কথাটা বোঝাতে চাই, আফসোসের ব্যাপার হইল হুজুর তো মাজুর মানুষ, ইচ্ছা হয়েছে যাবেন, ইচ্ছা না হইলে বলবেন যে আমি যাব না। হুজুর ওই মাহফিলে যাইতে পারে নাই, পরে ওরা ঝামেলায় পড়ছে অনেক। কিন্তু যে কথাটা বোঝাতে চাই, একটা লোক দুনিয়ার একজন বুজুর্গ আলেমে দিনের পাশে একটু বসার জন্য, তার হাতটা একটু ধরার জন্য, একসাথে একটু খাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকার কোনো পরোয়া করে নাই। অথচ নবীজির সাথে থাকার সুযোগ আমাদের সামনে থাকার পরেও যেই কাজ করলে নবীর সাথে থাকার সুযোগ, আমরা সেই কাজ করতে রাজি নাই। ঠিক কিনা বলেন? সেই জন্য সুযোগ হইলে ইয়াতীমের অভিভাবক হব, ব্যতিক্রম কখনো করব না, এমনটা কখনো করব না। ইয়াতীমের সম্পদ আমরা মেরে খাবো না। অনেক মানুষ আছে ইয়াতীমের সম্পদ মেরে খায়, নিজের আত্মীয়দের মধ্যে ইয়াতীম আছে, সম্পদ মাইরা খায়। অন্যায়ভাবে কারো সম্পদ দখল দেওয়া, খাওয়া নিঃসন্দেহে এটা অপরাধ। কিন্তু ইয়াতীমের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো কঠোরতা আরোপ করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে,
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, কেমন যেন তারা আগুন দিয়ে তাদের পেট ভরপুর করে। বুঝে থাকলে, সজাগ থাকলে একটু জবাব দিবেন। বলেন তো আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম? এই জন্য আল্লাহ তাআলা এর পরপরই বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা, এই ইয়াতীমের সম্পদ ভক্ষণকারীদের আবাসস্থল হবে কোথায়? জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে। আল্লাহ সেই জন্য আমাদের ইয়াতীমের হক আদায় করার তৌফিক দান করুক। সংকীর্ণতার 1 নম্বর কারণ, ইয়াতীমের হক আদায় করো না। 2 নম্বর কারণ, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, মিসকিনদেরকে তোমরা খানা প্রদানে উৎসাহ দেও না। এমনটা আল্লাহ বলেন নাই যে খানা দাও না, বরং খানা প্রদানে অপরকে উৎসাহ দেও না। কেন এই কথা বললেন? আল্লাহ তাআলা এইখানে 2টা বিষয়ের দ্বিতীয় বিষয়টাকে উল্লেখ করেছেন। তার মানে দ্বিতীয় বিষয় উল্লেখ করার দ্বারা প্রথম বিষয়টা তার মধ্যে এমনিতেই পাওয়া যায়। কথাটা কি বুঝছেন আমি জানি না, একটা উদাহরণ দেই তাহলে বুঝতে সহজ হবে। মনে করেন এক গ্রামে এক লোক, ওই গ্রামে কোনো শিক্ষিত মানুষ নাই। আগের আমলে ম্যাট্রিক পাস করলে 3 গ্রাম দূরের থেকে দেখতে আসতো, ঠিক না? জোরে বাবা অমকের বলা ম্যাট্রিক পাস করছে। এখন এক মুরব্বী ওই গ্রামে, আগে ওইরকম বড় কোনো শিক্ষিত লোকজন নাই, ছিল না। একটা ছেলে শহরে গিয়ে লেখাপড়া করছে, ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করছে। এরপরে সে বিসিএস ক্যাডারও হয়ে গেছে, বড় চাকরি পাইছে। গ্রামে যখন আসছে, আশেপাশের লোকজন সব দেখতে আসছে যে আমাদের গ্রামের সবচাইতে বড় শিক্ষিত মানুষ। সবাই তো আসছে, দেখে চলে গেছে। এক মুরব্বী বসে রয়েছে। কোন মুরব্বী? যেই মুরব্বী জানে ম্যাট্রিক পাস করলে এটা বড় শিক্ষিত। এখন সবাই চলে যাওয়ার পরে মুরব্বী ছেলেটারে জিজ্ঞাসা করে, বাবা শুনলাম তুমি অনেক বড় শিক্ষিত মানুষ, তা তুমি কি পাস করছো? বলে আমি মাস্টার্স পাস করছি, বিসিএস ক্যাডার হয়েছি। এখন মুরব্বী জিজ্ঞাসা করতেছে, বাবা রে তুমি মাস্টার্স পাস করছো বুঝলাম, কিন্তু তুমি কি ম্যাট্রিক পাস করছিলে আব্বা? এখন আমারে গন্ধ, যেই বেটা ম্যাট্রিক পাস করে নাই ওকে আইয়া পরীক্ষা দিতে পারবে? তার মানে কেউ যদি বলে আমি এমএ পাস, মাস্টার্স কমপ্লিট, বুঝতে হবে অনার্স শেষ করছে, এইচএসসি শেষ করছে, এসএসসি শেষ করছে, নাইলে সে অনার্স মাস্টার্স করতে পারতো না। এখন আল্লাহ তাআলা এই জায়গায় দোষ উল্লেখ করেছেন দ্বিতীয়টা, যে তোমরা অপরকে খানা প্রদানে উৎসাহ দাও না। এখন বলেন তো, যেই লোক নিজে আরেকজনকে খাওয়ায় না, সে কি আরেকজনকে বলবে যে তুমি ওরে খাওয়াও? সেই জন্য আল্লাহ তাআলা এখানে বলেন তোমরা নিজেরা তো খাওয়াও না, আবার অপরকে খানা প্রদানে তোমরা উৎসাহ দেও না। মিসকিনদের খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ। নবীজির কাছে এক ব্যক্তি আসছে, এসে জিজ্ঞাসা করে আইউল ইসলামে খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা, সর্বোত্তম কাজ কোনটা? নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। আমরা যেমন হক্কানি পীর মাশায়েখের কাছে যাই জ্বর সারাইতে না, মাথা ব্যথা দূর করতে না, কলবের কিছু রোগ আছে এই রোগ দূর করার জন্য। দেখবেন বুজুর্গ পীর মাশায়েখগণ এক এক মুরিদের এক এক অবস্থা দেখে সবক দেন, এক এক রোগের এক এক অবস্থা দেখে সবক দেন। ডাক্তারের কাছে গেলেও এরকম হয়, একজনের জ্বর হয়েছে তার ওষুধ দেয় একরকম, আর একজনেরও জ্বর তাকে ওষুধ দেয় আর এক রকম। হয় কি হয় না? নবীজি উম্মতের রুহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব ব্যক্তির পরিবর্তনে, অবস্থার পরিবর্তনে জবাবও তিনি ভিন্ন ভিন্ন রকম দিতেন। এই লোকের প্রশ্নের জবাবে নবীজি বলতেছেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। এক নম্বরে নবী বললেন মানুষকে খানা খাওয়াও। নবীজি এখানে কোনো স্তর বিন্যাস করেন নাই। নবীজি বলেন নাই গরিবরেই শুধু খাওয়াইবা, ধনীরে খাওয়াবা না, ধনীরে খাওয়াইলে সওয়াব নাই, বিষয়টা এমন না। তার মানে বোঝা গেল
একজন মানুষ যদি খানা খাওয়ায় আল্লাহ তাআলার জন্য, সে ধনী হোক, গরিব হোক, ইয়াতিম হোক, অসহায় হোক, যাকেই খাওয়াক আল্লাহর জন্য যদি খানা খাওয়ায়, এই খানা খাওয়ানোর ফজিলত আছে না নাই? আছে। একজন দরিদ্র গরিব মানুষ, সেও যদি ধনীরে খাওয়ায় আল্লাহর জন্য, দুনিয়ার স্বার্থ বাদ দিয়ে, এই খানা খাওয়ানোর মধ্যে কি আছে? ফজিলত আছে। আমাদের দেশেও আমরা খানা খাওয়াই, কিন্তু আমাদের খানা খাওয়ানো অধিকাংশ ক্ষেত্রে এগুলা স্বার্থ থাকে, নাইলে কেউ বাধ্য হয়ে খাওয়ায়। যেমন মেয়ে বিয়া দিবে, পোলা পক্ষ কইছে 50 জন, 100 জন, 200 জন বরযাত্রী খাওয়াইতে হবে। চিন্তা করে মাইয়াটা বিয়া তো না খাওয়াইলে যদি বিবাহ নাই হয়, কষ্ট হইলেও দাঁড় কইরা সুদের উপরে টাকা এনে খাওয়াইতেছে, আছে না নাই? খাইতেছে জুলুম কইরা। এ খাওয়ানোও গুনাহ হইল, যারা জুলুম করে খাইতেছে তারাও পাপী হইল। এই জন্য খানা একমাত্র খাওয়াইতে হবে আল্লাহর জন্য। প্রতিদানের আশায়, বিনিময়ের আশায় খানা খাওয়ানো যাবে না। আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খানা খাওয়াইয়া টাকার জন্য টেবিল পাতা যাবে না। এই রোগ আপনাদের এইদিকে আছে নাকি? কি যে এক বিপদ, সব জায়গায় এই অবস্থা। কি দাওয়াতও দেয়, খাওয়াইয়া আবার টাকা পয়সার লেগে টেবিল পাইতে বসে থাকে। এটা লজ্জার বিষয়। ও না কয়ে সরাসরি কন যে মাইয়া বিয়া দিমু, বলা বিয়া দিমু, যাবেন কষ্ট কইরা খাওয়ান, খাইয়া তো 1000 টাকার কম দিবেন না, নে থাক 500 দিলেই হবে না। এই করেন। খাওয়ানোর পরে কেন আপনি টেবিল পাতেন? আপনি বলতে পারেন যে হুজুর সবাই দেয় তো এই জন্য পাচ্ছে, আপনার পাতার দরকার নাই। যদি কেউ স্বেচ্ছায় দেয়, দেখেন টেবিল না পাইতা কয়জনে দেয়, দেবে? তার মানে বোঝা গেল যারা দেয় অধিকাংশ লজ্জায় দেয়। আবার যেটা দিচ্ছে ওইটার ফর্দ রাইখা দেয়, তালিক রাখে। এখন ওই যে যারে দাওয়াত দিছিল, সে আইসা খাইয়া দিছে 1000 টাকা, আবার কয় যে দেখছো 1000 টাকা দিছে, একেবারে নাতি পুতা 14 গোষ্ঠী নিয়ে এক টেবিলে 12 জন বসে খাইছে। এইবার ও চিন্তা করে ঠকামু কেমনে, মাইয়ার ঘরের নাতি এই কোয়েটে 15 জন নিয়ে ওই বাড়ি যায় খাইতে, বদলা উঠাইতে হবে। এই জন্য সেই জন্য এখনের দাওয়াত, আগে মানুষ দাওয়াত না দিলে বেজার হইতো। আমাদের মুরব্বীদেরও দেখছি মুখ এরকম ফুলে রয়েছে রাগে। কি হয়েছে দাদি? কয় আমার এক মানে ভাইয়ের বেটির বিয়ে আমারে দাওয়াত দেয় নাই। এখন দাদি যদি আমার হয়, দাদির ভাইয়ের যদি কোনো মেয়ে ছেলে থাকে, আমি তো চিনবো, তাই না? আরে আপনার কোন ভাইয়ের মাইয়া বিয়ে হইলো দাওয়াত দিল না? কয় আমার চাচাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, ফুফতো ভাইয়ের, ওই যে পরিচিত এক ভাই আছে ওই ভাইয়ের মাইয়া। মানে 15-16 জোড়া দেওয়ার পরে ভাইয়ের বেটি, বুঝতে পারছেন? আর এখন তো আপন ভাইয়ের বেটির বিয়াই দাওয়াত দেয় না, খোঁজ নাই। আগে মানুষ দাওয়াত না দিলে কষ্ট পাইতো, আর এখন যদি কেউ দাওয়াত দেয় টেনশনে পড়ে যায়। বাসায় এসে কয় কি বিপদে পড়ছি, শীতের কাল, বেতন যা পাই সপ্তাহে একটা বিয়ের দাওয়াত, খাইয়া কি 1000 টাকার কম দেওয়া যায়? বিয়ে দাওয়াত দিলে আরো টেনশন বেশি না এখন? আর আগে আপনি দাওয়াত দিছেন আত্মীয়রে, মুরব্বীরা তো আছে, দাওয়াত দিছেন, এখন আপনার আত্মীয় স্বজন কাছের আসছে একেবারে বিবাহের দিন দুপুরবেলা, আপনি আরো রাগ হয়ে কইতেন খেয়ে দেয়ে কাম পাও নাই না, তোমারে দাওয়াত দিছি, তুমি হলো 3 দিন আগে আসবা, তুমি আজকে আইসো একবারে দুপুরবেলায়, যাও তোমার সাথে কোনো কথা নাই। তার মানে আগে দাওয়াত দিলে যদি বিয়ার দিন আসতো তাহলে রাগ হইতো, আর যদি এখন একদিন আগে আসে কি জ্বালাই পড়ছি রে, এই যে 2 বেলা আরো খাওয়াইতে হবে, ল্যাব বালিশ খেতা দিতে হবে, কি ঝামেলা, ঠিক কিনা কন? তার মানে এখন আমাদের আত্মীয়তার বন্ধন, আত্মার সম্পৃক্ততা নাই, এখন এটা ট্রেডিশনাল লোক দেখানো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এজন্য আপনারা যারা শুনতেছেন চেষ্টা করবেন আশেপাশে দাওয়াত দিয়ে বিয়ের অনুষ্ঠান করা লাগবে না। আপনার অ্যাবিলিটি নাই, আপনার যতটুক আছে আপনি ততটুক করেন, কিন্তু দাওয়াত দিয়ে টাকা নেওয়া এটা দাওয়াতই না, এটা ভদ্র ভাষায় ডাকাতি, ঠিক কিনা বলেন? এ ধরনের কাজ করা যাবে না। এ ধরনের দাওয়াতের সাথে মুসলমান ইসলামের সম্পর্ক নাই। সেই জন্য আমরা যাদেরকে খানা খাওয়াবো তাদের কাছে কোনো প্রতিদান আশা করব না। অনেক সময় এমন হয় আমি ধনী, আমার প্রতিবেশী একজন গরিব অসহায় দরিদ্র মানুষ, তাকে মাঝে মধ্যে আমি খানা খাওয়াই, আবার মনে মনে আশা করি আমার এই ঘরের কাজটা সে কইরা দিবে, ডাক দিলে আসবে। খবরদার, কোনো ধরনের বিনিময়ে খানা খাওয়ায় কারো কাছ থেকে আশা করব না। সাহাবায়ে কেরামের আমল কি ছিল? সাহাবায়ে কেরাম একমাত্র আল্লাহর জন্য খানা খাওয়াইতেন। আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন,
ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا তারা মানুষ ইয়াতিম মিসকিন অসহায় সাইলদেরকে খানা খাওয়ায় কি বলে বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ আমি তোমাদেরকে খানা খাওয়াইছি একমাত্র আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যেহেতু আল্লাহর জন্য খাওয়াইলাম লা নুরিদু মিনকুম জাযাআ আমরা তোমাদের কাছে কোনো ধরনের প্রতিদান আশা করি না অনেক সময় আমরাও মানুষের উপকার করি কিন্তু প্রতিদান আশা করি না কিন্তু এই আশা করি যে ওর উপকারটা করলাম কমপক্ষে আমার একটু থ্যাংক ইউ দিবে ধন্যবাদ দিবে ঠিক না বলি যে এই প্রতিদানের আশায় করি নাই কিন্তু লোকটা কত বড় নেমো খারাপ আমার একটু ধন্যবাদও দিল না এরকম বলার লোক তো নাই মনে হয় এই সাহাবায়ে কেরাম কি বলতো বলে লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা প্রতিদান তো বহুদূর বিনিময় তো বহুদূর ওয়ালা শুকুরা তোমরা আমাদের এই কর্মের খানা খাওয়ানোর কৃতজ্ঞতা প্রকাশ করো ধন্যবাদ দাও এটাও চাই না কারণ খানা খাওয়াইছি আল্লাহ তাআলার জন্য এই খানা খাওয়ানোর প্রতিদান আমাদের যিনি দিবেন তিনি কে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ আল্লাহর জন্য খাওয়াইছি প্রতিদান আল্লাহ দিবে এজন্য আমার আপনার কাছে যদি কখনো কোনো সাইল আসে মিসকিন আসে অসহায় আসে দরিদ্র আসে আমার যদি খানা খাওয়ানোর সুযোগ থাকে খাওয়াবো আমার নাই আমার বন্ধুরে বলবো তুমি 10টা টাকা দিয়ে ওরে একটা দুটো রুটি কলা কিনে দাও ঘরে যা আছে তাই দিয়া খাওয়াবো যদি না থাকে তাহলে তাকে আমি সুন্দর ভদ্র ভাষায় ফিরিয়ে দিব রুক্ষতা কঠোরতার সাথে তাকে আমি ফিরাবো না অনেকে আছে দিয়াও খারাপ ব্যবহার করে অনেকে না দিয়ে খারাপ ব্যবহার করে এখন যে দেওয়ার পরে খারাপ ব্যবহার করে আর যে না দিয়ে ভালো ব্যবহার করে দেখবেন যে দেয় নাই কিন্তু ভালো ব্যবহার করছে তার উপরে ওই ব্যক্তি খুশি হয় ঠিক কিনা বলেন এজন্য খানা খাওয়ানো ফজিলতের কাজ যারাই খাওয়াই কার জন্য খাওয়াবো তাহলে রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ তোমরা মিসকিনদের খানা দাও না রিজিক সংকীর্ণতার তৃতীয় কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা ওয়ারিসি সম্পদ সব তোমরা একা খেয়ে ফেলো ওয়ারিসি সম্পদ বুঝেননি বাপ মারা গেছে যেই সম্পদ আছে এই সম্পদের মালিক তো আমি একা না বাপের ওয়ারিস যারা আছে সম্পদের মালিক যারা আছে সবাইকে তাদের সম্পদ বুঝাইয়া দেওয়ার দরকার আছে না নাই মনে রাখবেন এটা বান্দার হক সম্পৃক্ত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজি সাহাবায়ে কেরামের কাছে প্রশ্ন করতেছেন বলো তো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব কে হবে নবীজি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করে সাহাবায়ে কেরাম জবাবে বলতেছে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে নবীজি এবার বললেন শোনো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার নামাজ রোজার হজ যাকাত কোনো কিছুর অভাব ছিল না কিন্তু সে বান্দার হক নষ্ট করত ওই ব্যক্তি কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে নামাজের অভাব নাই রোজার অভাব নাই ভালো কাজের অভাব নাই দান সদকার অভাব নাই নফল রোজা নামাজের অভাব নাই হজের অভাব নাই ওমরার অভাব নাই কোনো ইবাদতের অভাব নাই কিন্তু অভাব একটা বান্দার হক নষ্ট করছে বান্দার হক নষ্ট করছে কি হবে ওই ব্যক্তির অবস্থা নবীজি বলেন ওই ব্যক্তি পাহাড় পরিমাণ নেক নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে নেকির পরিমাণ দেখে ও মনে করবে আজকে আমার জান্নাতে যাওয়া কে ঠেকায় নেকি যতই হোক আল্লাহ তাআলার অনুমতি আসার আগে জান্নাতে যাওয়ার উপায় নাই ওই ব্যক্তি আল্লাহ তাআলার অনুমতির জন্য অপেক্ষায় থাকবে কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের অনুমতি দেওয়ার পূর্বে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার কাছে কিছু মানুষ অভিযোগ দায়ের করবে মনে রাখবেন দুনিয়াতে যারা মাজলুম যাদের উপরে জুলুম করা হয়েছে যারা দুনিয়াতে ন্যায় বিচার পায় নাই গরিব মানুষ টাকা পয়সাও নাই লোকজনও নাই এরকম লোক সমাজে আছে না নাই প্রভাবশালী লোক অপরাধ করছে অন্যায় করছে দরিদ্র মানুষ থানায় মামলা দিতে গেছে
থানার থেকে বলে কি, আরে তোর একটু জমি টমি গেছে তাতে কি, আলহামদুলিল্লাহ ক, তুই তো বাইসা রইছস বাঘ। বুঝেন নাই? তোর একটু জমি গেছে তাতে কি, তুই তো বাইসা আসস, মামলা টামলা দরকার নাই, আলহামদুলিল্লাহ বাইসা আসস, আলহামদুলিল্লাহ ক, বাড়িতে যা, চুপ করে থাক, বেশি লাফালাফি করিস না। বলেন তো যারা মাজলুম দুনিয়ার বিচারকের কাছে যখন বিচার না পায়, মাতবরদের কাছে গিয়ে বিচার না পায়, সমাজের প্রভাবশালী লোকের কাছে গিয়ে যখন ন্যায় বিচার না পায়, থানায় গিয়ে আদালতে গিয়ে যখন ন্যায় বিচার না পায়, বলেন তো বিচারটা কার কাছে দেয়? সে তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়ায় গরিব বানাইছো, এই দুনিয়ায় কারো কাছে ন্যায় বিচার পাইলাম না, তোমার কাছে বিচার দিলাম, তুমি এর বিচার কইরো। নবীজি বলেন মাজলুমের বদদুআকে ভয় করো, কারণ তার আর তার দোয়ার মাঝে, আল্লাহ এবং তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা মাজলুমের বদদুআটাকে কবুল কইরা নেয়। এই দুনিয়ায় যারা জুলুমের শিকার হয়েছে, ন্যায় বিচার পায় নাই, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদালত কায়েম করে তাদের ন্যায় বিচারের ব্যবস্থা করে দিবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا كَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব। এমন এক আদালত, এমন এক বিচারালয়, ফালা তুযলামু নাফসুন শাইআ, ওই বিচারালয়, ওই আদালতে কারো প্রতি সামান্য জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, তাকে ওই আমল সহকারে আমি আল্লাহ হাজির করব। শুধু হাজির করব তা নয়, সকলেরই হিসাব নেওয়া হবে, বিচার করা হবে। যদি বলি এত মানুষের বিচার আপনি কেমনে করবেন, আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, এই মানুষের হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ নিজে যথেষ্ট। এখন ওই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে গিয়ে ওই টাকা পয়সা সম্পদওয়ালা লোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। ওইখানে জিডি করতে কিন্তু আবার টাকা লাগবে না, দুনিয়ায় জিডি করতেও টাকা লাগে, ওইখানে গিয়ে জিডি করতে টাকা লাগবে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোককে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে এই ব্যক্তির ব্যাপারে আপনার কাছে আমাদের কিছু অভিযোগ আছে। দুনিয়াতে তো ন্যায় বিচার পাই নাই আল্লাহ, ওই লোক যেই জুলুম করবে, বাদী সেই জুলুমের কথা গিয়ে বলবে, হয়তো বলবে, আল্লাহ দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না, ও আমার প্রতিবেশী ছিল, অন্যায়ভাবে আমার জমিটা দখল দিয়েছে, আমার প্রতিবাদ করার ক্ষমতা ছিল না, তাই করতে পারি নাই, আমার হকটা আজকে আদায় করে দেন। আর একজন বলবে, আল্লাহ আমার টাকা মাইরা খাইছিল, আমার হকটা আদায় করে দেন। দেখবেন দুনিয়ায় বড় জালেম যারা, জীবনের শুরু থেকে নিয়ে বুড়া পর্যন্ত জুলুম করতে করতে সম্পদের পাহাড় গড়ায়, ওই লোকগুলোই বুড়োকালে বেশি ইবাদত করে, ঠিক না? দেখবেন বারবার উমরা করতে যায়, হজ করতে যায়, সওয়াব তো হইতেছে, কয় তুই আমল করবি, সওয়াব খাবে আর একজন, ঠিক না? সওয়াব খাবে আর একজন, তোরা কর। আরে জালেম, তোরা যত ভালো কাজ করবি আল্লাহ তো ভালো কাজের প্রতিদান দেয়, কিন্তু তোরা প্রতিদান পাবি কিন্তু খাইতে পারবি না। এইবার ওই লোক সহ বারবার অনেক মানুষ এসে আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে। আল্লাহ তাআলা এইবার বিবাদী ওই পাহাড় পরিমাণ নেকের মালিককে বলবে, তোমার ব্যাপারে যেই অভিযোগ দিল এটা সত্য নাকি? দুনিয়ায় মিথ্যা সাক্ষী পাওয়া যায়, মিথ্যা সাক্ষ্য দেওয়া যায়, কিয়ামতের দিন মিথ্যা সাক্ষী দেওয়ার কেউকে খুঁজে পাওয়া যাবে না। অনেক সময় আদালতে গেছে, উকিল বলে আজকে একটা সাক্ষী হইলেই মামলা খারেজ হয়ে যাবে, এখন পরিচিত কেউ নাই, আর একজন কয় আমারে 500 দিলে সাক্ষী দিয়া দিমনে। এরকম পাওয়া যায় না? এই যে 500 টাকা দিলে দুনিয়ায় সাক্ষী পাওয়া যায়, কিয়ামতের দিন 2-4 জন পাওয়া যাবে নাকি? এরকম কিয়ামতের দিন যারা সাক্ষী দিবে তারা কেউ মিথ্যা বলবে না। কিয়ামতের দিন কারা সাক্ষী দিবে? স্বয়ং সাক্ষী আল্লাহ, সাথে সাথে আমাদের কর্মের সাক্ষী আমাদের সাথেই আছে, হাত পা চোখ কান সব আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন,
আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা দুনিয়ায় তারা কি উপার্জন করেছে। শুধু হাত পা সাক্ষী দিবে তা নয়, আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। এই জিহ্বা সাক্ষী দিবে। যেই মানুষ যার বিরুদ্ধে তার হাত পা চোখ কান সাক্ষী দিবে সে অবাক হয়ে যাবে, কিরে দুনিয়ায় হাতরেই তো মজা দেওয়ার জন্য গুনাহ করছি, চোখরেই তো মজা দেওয়ার জন্য গুনাহ করেছি, এরা তো দুনিয়ায় কোনোদিন কথা কইতে পারে নাই, গুনার থেকে বাঁচতে বলে নাই। এইবার লোকটা প্রশ্ন করবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দাও কেন, আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও কেন। মূলত বলতে চায় তোমরা আজকে কেমনে কথা বলতে পারো আর আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও। এইবার অঙ্গ প্রত্যঙ্গগুলো জবাবে বলবে ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের তোমাদের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে। একটু চিন্তা কইরা কাম কাজ কইরেন যে ওই জায়গায় 500 টাকা দিয়ে সাক্ষী তো পাওয়াই যাবে না, বরং আমি যেই অঙ্গ দিয়ে কর্ম সম্পাদন করেছি ওই অঙ্গই আল্লাহর কাছে আমার কর্মের ব্যাপারে বলে দিবে। সর্বোপরি কথা হলো লোকটা স্বীকার করবে হ্যাঁ আল্লাহ দুনিয়ায় ওর জমি খাইছিলাম। লোকটা বলবে আল্লাহ এ তো দুনিয়া না, দুনিয়া না, দুনিয়া যদি হইতো 1 শতক জমি দখল দিছি 100 শতক দিয়া দিতাম। বাদীও বলবে আল্লাহ এ তো দুনিয়া না, দুনিয়ায় ওর সম্পদ দরকার ছিল, আমার কাছ থেকে জোর কইরা সম্পদ দখল দিছে। আজকে তো আমার সম্পদের দরকার নাই, জমির দরকার নাই, আজকে আমার যেটা দরকার সেইটা ওর কাছে আছে। আয় আল্লাহ ওর থেকে নেকি দিয়া আমার হকটা আদায় করে দেওয়া হোক। এইবার আল্লাহ তাআলা বলবেন দাও, নেকি দিয়া তার হক আদায় করো। এইবার এক একজন অভিযোগকারী আসবে আর নেকি দিয়া হক আদায় করতে থাকবে। একটা সময় পাহাড় পরিমাণ নেকের মালিকের নেক শেষ হয়ে যাবে, অভিযোগকারীর সিরিয়াল বড় লম্বা। এইবার আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ অন্যান্যদের হক আদায় করতে গিয়ে আমার সব নেকি শেষ, আমার তো আর কোনো নেকি নাই। বাদীরা বলবে আল্লাহ নেকি নাই তাতে অসুবিধা নাই, আমাদের গুনাহগুলো সে নিয়ে আমাদের হকটা আদায় করে দিক। এইবার অন্যদের গুনাহ নিয়ে তার হক আদায় করা লাগবে। নবীজি বলেন যেই লোকটা আমল করে পাহাড় পরিমাণ নেকের মালিক হয়েছিল, শুধুমাত্র মানুষের হক নষ্ট করার কারণে ওই লোকটা পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। নবীজি বলেন ওই ব্যক্তির মতো নিঃস্ব ব্যক্তি কিয়ামতের ময়দানে আর কেউ হবে না। এই জন্য মনে রাখবেন ভাইরা আমার, সম্পদের হক এটা ভাইয়েরটাও খাওয়া যাবে না, বোনেরটাও খাওয়া যাবে না। কিন্তু আফসোসের ব্যাপার আমরা আমাদের বাবা মারা যাওয়ার পরে দায়িত্বটা কি ছিল, কি করা হয়। বাবা মারা গেছে, মনে করেন বড় ভাই, তার দায়িত্ব কি? বলে বাবা মারা যাওয়ার পরে তার কাফন দাফন সব কিছুর ব্যবস্থা করবে। বাবা যদি সম্পদ রাইখা যায় বাবার সম্পদ দিয়ে করবে, অসুবিধা নাই। যদি বাবার কোনো সম্পদ না থাকে তার খরচ দিয়ে করতে হবে। এটা হলো মা বাবার। মনে করেন বাবার সম্পদ আছে, সম্পদ দিয়ে বাবার দাফন কাফনের ব্যবস্থা করলো। এরপরে কি করবে? বলে বাবা যদি কোনো ওসিয়ত করে গিয়ে থাকে, ঋণ থাকে, ঋণ পরিশোধ করবে। ওসিয়ত যদি করে গিয়ে থাকে আর ওসিয়তটা যদি তার সমুদয় সম্পদের সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ হয়, তাহলে সে এই ওসিয়ত পালন করবে, ঋণ পরিশোধ করবে, ওসিয়ত পালন করবে। আর আমাদের দেশে চিন্তা করে আগে মিলাদ দিতে হবে, হ্যাঁ আগে খাওয়াইতে হবে। খাওয়ানো তো খারাপ না,
কিন্তু জাগা মতন তো খাওয়ায় না। আমাদের এলাকায় এইসব ছিল, মরলে খাওয়াইতো, বুঝছেন? তা মরার খাবারের অধিকার কাদের? যদি খাওয়ানোই হয় একবারে এতিম মিসকিন অসহায় তাদের না করতো কি? আমরা ছোটবেলায় দেখছি কলার পাতায় খাওয়াইতো, আপনাদের এই জায়গায় ছিল নাকি? এখন বাইরে বড় কইরা বিছাইছে, লোকজন সিরিয়াল দিছে। বাহিরে যারা খাইতে বসতে গরিব মানুষ, আর ঘরের মধ্যে হলো আর এক গ্রুপ, ঘরের মধ্যে তেলালা গ্রুপ, যাদের তেল আছে ওদের খাওয়াবে। এখন বাইরে যারা খাইতে বসতো ওরা মাসে একবার গোশত পায় না, এখন তরকারি শর্ট, বাড়ির থেকেই কয় এই চামচ বাড়ি দিয়ে চালাই দেয়। আপনাদের এদিক মনে এরকম নাই? ওই যে গরিব মানুষ যে বছরে একবার গোশত চোখে দেখে না, ও যদি কয় ভাই একটু গোশত দেন, যা দিছে তাই দিয়ে খাই আউট। অথচ যদি খাওয়ানোই হয়, ওই খাওয়ানোর হক ছিল তার, ঠিক কিনা বলেন? ওই খাবার হক ছিল তার। ঘরের মধ্যে কারে খাওয়াবে? আমার মতো মোটা দেহওয়ালা হুজুর আছে, বড় রাজনৈতিক কর্মী আছে, নেতা আছে, 15-20 জন আছে, ড্যাগ একটা ধরে নিয়ে বলবে ভাই খান খান, ভাই পারলে সঙ্গ দিয়া ওই মই দিয়া পাতিলের মধ্যে নাইমা গোশত খান, ভাই খান খান। তাহলে মূলত হলো এই খাওয়াইতে গিয়েও হক নষ্ট করা হয়। একজন মানুষ মারা গেলে যদি খাওয়াইতেই হয়, এমন মানুষদের খাওয়াতে হবে যারা একেবারে অসহায়, দরিদ্র, গরিব, খাইতে পারে না। তাদেরকে আদর করে ঘরে ডাক দিয়ে বসাবেন, পাতিল সামনে দিয়ে বলবেন যত খাইতে মন চাই খাও, ঠিক কিনা বলেন? কিন্তু এই খাওয়ানো তো হয় না। এই জন্য এই ধরনের খাওয়ানোতে সওয়াবের চাইতে গোনা বেশি হয়ে যায়। গরিবরে যখন খাওয়াবেন পেট ভইরা, ও খাওয়ার পরে যদি একটু নুন বেশিও হয়, গোশত যদি একটু কমও সিজে, তাইলে ও কিছু বলবে না, ও দোয়া করবে। কিন্তু আমার মতো মৌলবি ডেলি যে খায়, এরা যদি খাওয়ান একটু খারাপ হইলে পাশে কি যে রানছে, দুধ একেবারে বুড়ো গরু মনে একটা আনছে, দাঁত দিয়ে তো এটারে সোলাই যায় না, কি গোশত আনছে সেজেই নাই। আবার যদি বিরিয়ানি খাওয়ান বলবে দেখ কত বড় সালাক, দাওয়াতও দিছে, বিরিয়ানির মধ্যে আবার ধুমছে গোলাপ জল দিছে যেন না খাইতে পারি। তার মানে বোঝা গেল কি, যারা খাওয়ায় অভ্যস্ত এদেরকে খাওয়াইলে এরা খাওয়ার বদনাম কয় বেশি। এই জন্য খানা খাওয়াবেন, এটা ভালো কাজ, কিন্তু যাদের খাওয়াইলে উপকার হবে তাদের খাওয়াইতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে আপনি ওসিয়ত পালন করলেন, ঋণ পরিশোধ করলেন, আপনি বড় ভাই, মনে করেন আপনি বড় ভাই, কি দায়িত্ব? এইবার ওয়ারিসরা আপনার বাবার রেখে যাওয়া সম্পদের মধ্যে যার যতটুকু হক ততটুকু তাদেরকে দিয়ে দিতে হবে। কারণ আমরা অনেক সময় মনে করি বন্টন করার দরকার নাই, ভাগাভাগি হইলেই তো লস। এই জন্য নিজে খাওয়ার ধান্দায় চুপ করে বসে থাকি, কোনো কথা বলি না, চুপ করে থাকি। অথচ দেখেন বাবার সম্পদে ভাইয়ের যেমন হক, বোনের তেমন হক আছে না নাই? আল্লাহ তাআলা এই হক বন্টন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। একটু খেয়াল দিয়া শুনবেন আল্লাহ তাআলা কি বলতেছেন। আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন। আল্লাহ তাআলা যেটা ওসিয়ত করেন এটা চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হয়। আমাদের দেশে জজ কোর্ট থেকে যদি কোনো রায় দেয়, বলেন তো এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায় কি যায় না? হাইকোর্ট থেকে রায় দিল, আপিল করা যায়। হাইকোর্ট রায় দিছে মৃত্যুদণ্ড, আবেদনের সুযোগ আছে, বলে রাষ্ট্রপতির কাছে। আমরা দেখছি এদেশে বড় বড় খুনিদেরকেও হাইকোর্ট মৃত্যুদণ্ড দিয়েছে, কিন্তু যখন রাষ্ট্রপতির কাছে আবেদন করেছে রাষ্ট্রপতি তাকে বেকসুর খালাস দিয়া দিছে। রাষ্ট্রপতি হক নষ্ট করছে। কারণ অপরাধ যাদের সাথে হয়েছে এই খুনিকে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রপ্রধানের মাফ করার ক্ষমতা নাই যতক্ষণ ওই মাজলুম বাদীর আত্মীয় স্বজন তাকে ক্ষমা না করবে। কথা বুঝতে পারছেন? যারা যেই সব রাষ্ট্রপতি এইরকম নিজের দলের লোক অপরাধ করার পরেও সুপ্রিম কোর্টের রায়কে ডিনাই করে মাফ করে দিছে, এরা কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াবে, কোনো ছাড় নাই। এই দুনিয়ায় পাওয়ার আছে, আমরা দুর্বল, কিছু কইতে পারি না, শুধু মনে মনে যা কওয়ার কই। কিন্তু ওই দিন টের পাবা মজা কাকে বলে। আল্লাহ তাআলা বলেন চূড়ান্ত ফয়সালা তোমাদের সন্তানদের ব্যাপারে কি ফয়সালা বলে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। সোজা কথা হলো দুই কন্যা যতটুকু সম্পদ পাবে একটা ছেলে ততটুকু সম্পদ পাবে।
মেয়ের 2 গুণ পাবে ছেলে, ছেলের অর্ধেক পাবে মেয়ে। যে কথা বোঝানোর জন্য বললাম, মূল কথা হলো বাবার রেখে যাওয়া সম্পদের মধ্যে ছেলেরও যেমন হক আছে, মেয়েরও তেমন হক আছে না নাই? আছে। এইবার বাবা মারা গেছে, সব কিছু কমপ্লিট, বোন 2টা বিবাহ হয়ে গেছে, শ্বশুর বাড়িতে আছে, ভালো আছে। ভাইও মনে মনে চিন্তা করে, যাক ভালোই তো, সম্পদ ভাগটাক করলাম না, ভালোই তো খাইতেছি, পুকুরের মাছ, জমির ধান, গাছের কাঁঠাল, কি মজা খাইতে। বোনরাও টাকা পয়সাওয়ালা, কিছু কয় না। আমের সিজনে মামা বাড়ি আইসা বেড়ায়া বাইগনা বাগনি দুধ আম কলা খায়া চইলা যায়। যাওয়ার সময় ব্যাগেও কিছু দিয়া দেয়, আবার বলে আগামী বছর কিন্তু আবার আসবা। মামাও দাওয়াত দেয়, মামিও দাওয়াত দেয়। এইভাবে পার হয়ে গেছে 15 বছর। 2 বোনেরও সময় তো সবার একরকম যায় না। একটু অভাবে পড়ছে, কষ্টে পড়ছে। কষ্টে পড়ুক আর না পড়ুক, এইবার 2 বোন মিলে আলোচনা করছে, ভাইয়ের কাছ থেকে আমাদের সম্পদগুলো বুঝে নিতে আসতে হবে। এইবার 2 বোন এসে ভাইকে বলে, ভাই বাবা মারা গেছে 15 বছর হলো, বাবার এই অঢেল সম্পদ আমরা 2 বোন কখনো তোমার কাছে কিছু জিজ্ঞাসা করতে আসি নাই, চাইতেও আসি নাই। যেহেতু হক আমাদেরও আছে ভাই, 15 বছর জমির ফসল খাইছো, কোনো দাবি নাই, গাছের ফল খাইছো, কোনো দাবি নাই, পুকুরের মাছ খাইছো, কোনো দাবি নাই, সব দাবি ছাইড়া দিলাম। এখন থেকে যদি আমাদের সম্পদ তুমি ভক্ষণ করতে চাও, হয়তো ন্যায্য মূল্য দিয়ে কিনে নিবা, অথবা আমাদের সম্পদ আমাদের 2 বোনকে বুঝাইয়া দিবা। এই কথা শোনার সাথে সাথেই ভাই লাভ দিয়া কয়, আলহামদুলিল্লাহ, তোরা আমারে বাঁচাইয়া দিতেছস। এরকম কয় নাকি? এরকম কয়। যেটা দলা মিয়া, ওইটার চেহারাও পুরো এরকম হয়ে যায়, ঠিক কিনা বলেন? চেহারা পুরো পেঁচার মতো হয়ে যায়। এইবার কি কয়, সম্পদ তো নিতে আসোস নাই, সম্পর্কটারে শেষ করতে আইসোস। তাইলে আমি কই, তুমি তাইলে এতদিন সম্পদের কারণেই সম্পর্ক রাখছো, সম্পদের লোভেই সম্পর্ক রাখছো। সম্পর্ক ভালো, বোন ভাগ্নিকে ভালোবাসো, বোঝা যাইত তখন সম্পদ দিয়ে দেওয়ার পরে যদি ভালোবাসো, ঠিক কিনা বলেন? উপায় তো নাই, দিয়ে তো দিতেই হবে, ঠিক কিনা? এখন বলেন, আমাদের সমাজে এই ধরনের ভাই আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় থাকলেও আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ মনে হয় নাই। এরকম নামাজি হাজি হক্কানি পীরের মুরিদ বোনেরটা মাইরা খাইতেছে, বলেন আছে না নাই? সে কি সম্পর্ক শেষ করতে আসছে না তার হক নিতে আসছে? আপনি তার হক বুঝাইয়া দিতে পিছপা হন কেন? কারণ বোঝা গেল যে আপনি এই সম্পদ অন্যায়ভাবে ভোগ করতে চান, দখল দিয়ে খাইতে চান, ঠিক কিনা বলেন? মনে রাখেন, পরিস্থিতি কার মতো হবে, যতই জিকির করেন সোয়াব ওই বোন বাগনিরা খাবে। আপনি শুধু জিকিরই করবেন, আপনি শুধু তাসবিহ জপবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, নফল ইবাদত করবেন, যত কিছুই করেন না কেন, হক যদি কারো ভক্ষণ করেন, কিয়ামতের দিন বাঁচার কোনো উপায় নাই। এখন যদি বাধ্য হয় বোনদের হক বুঝাইয়া দিতে, আগে বাগনি আসলে খাইতে দিত, বসতে দিত, জিজ্ঞাসা করতো, গতবার থাকতো 7 দিন, এইবার 15 দিনের আগে কিন্তু যাবা না। কিন্তু যখন সম্পদ বুঝা নিয়ে যায়, বোন যদি আসে, আগে কয় আইসো কে, সব তো নিয়েই গেছো। মুখটা এরকম ঘুরাইয়া কয়, আবার তাকাইয়াও কয় না, আইসো কেন আইসো, সব তো নিয়েই গেছো। এরপরে আবার জিজ্ঞাসা করে, আইসো তো আইসো, যাবা কোন সময়? এই কথা যদি কেউ কাউরে কয়, তাহলে বোঝা গেল কি থাকতে দিচ্ছে, খুশি হইতেছে থাকতে দিতে। কয় যাবা কোন সময়, আগে জিজ্ঞেস করে যাওয়ার কথা। এখন আপনি যদি এইটা মনে করেন সম্পদ নিয়ে যাওয়া মানে সম্পর্ক শেষ, না না, বরং আপনি ওর সম্পদ দখল দিয়ে আপনার আখেরাত নষ্ট করতেছেন। উচিত তো ছিল যে বাবার রেখে যাওয়া সম্পদ যখন ওসিয়ত পূরণ হলো, ঋণ পরিশোধ হলো, যা আছে নিজ দায়িত্বে সবাইকে ডেকে বলা, দেখো এই এতটুকু প্রাপ্য, তোমরা যার যারটা সুন্দর মতো বুঝে নাও, ক্লিয়ার, ঝামেলা শেষ, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা অন্যের হক নিজে খাইতে এত পছন্দ করি কেন? আর আল্লাহ কি বলে, তুমি মনে করতেছ একা ভাই বোন সবারটা খাবা, সম্পদ পরিমাণে বাড়বে ঠিক, কিন্তু আমি আল্লাহ অন্য দিক দিয়ে সাইজ করে দিব, ঠিক কিনা বলেন? আল্লাহ পারে না সাইজ করতে? দুনিয়ায় কত কোটিপতি আছে, আমারও চেনা জানা লোক আছে, টাকা পয়সার অভাব নাই, অল্প বয়সে এমন এমন রোগ ধরছে, কিছুই খাইতে পারে না, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা,
হাই প্রেশার, উচ্চ রক্তচাপ সবগুলো হাই থাকে, ওষুধ খাইলেও কমে না। ডাক্তারের কাছে গেছে, বলে ডাক্তার অবস্থা তো এই, খাইলেও ঠিক মতো হজম হয় না, পেটে ডিস্টার্ব হয়ে যায়, ডায়াবেটিক্স বেড়ে যায়, হাই প্রেশার বেড়ে যায়, খাবো কি? ডাক্তার বলে আমি যা বলি তাই খাবেন, আর কিছু খাওয়ার উপায় নাই। কি খাবো ডাক্তার? বলে আলা চাউলের জাউ খাবেন। আলা চাউল ছিলেন? আলা চাউলের জাউ খাবেন, যাও, তবে খবরদার ওর মধ্যে কিন্তু লবণ দেওয়া যাবে না। আপনাদের এলাকায় গরু ছাগল রে ভাত মাখায় টাকায় ফ্যানের সাথে দিয়ে খাওয়ান না আপনারা? আপনি যদি আইল্য ফ্যান দেন লবণ টবণ ছাড়া, এক চাটা দিয়ে বলবে মিয়া সরাও, ও আমি খাবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে তোর সম্পদ কাগজে কলমে টাকা পয়সায় থাকবে ঠিক, আখেরাতে যেইটা আছে তো আছে, দুনিয়ায় তোরে এমন বাটে ফালাবো তোকে একেবারে লবণ ছাড়া আইল্য যাও খাওয়াই ছাড়বো আমি। সেই জন্য সম্পদ পরিমাণ বাড়লেই রিজিক প্রশস্ত হয় না। আল্লাহ তাআলা ৩ নম্বর কারণ রিজিক সংকীর্ণতার এই কথাই বলেন যে ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, তোমরা ওয়ারিসি সম্পদ সব একা খেয়ে ফেলো। এজন্য অনুরোধ থাকবে আপনাদের কাছে, এই দুনিয়াতে আমরা মানুষেরটা একটু কম খাবো। আমার কাছে এতটুক পায়, আমি একটু বাড়ায়া দিব। দুনিয়ায় একটু ছাড় দিলাম, একটু কম খাইলাম। আমি যদি দুনিয়ায় কোনো মানুষরে ছাড় দেই, আখেরাতে আল্লাহ ছাড় দিবেন কি দিবেন না? মনে রাখবেন অধিকাংশ ক্ষেত্রে এমনটাই হয়। আমাদের বোনদেরকে সম্পদ বঞ্চিত করা হয়, ফুফুদেরকে সম্পদ বঞ্চিত করা হয়। খবরদার, এমনটা কখনোই করা যাবে না। যদি কারো মালিকানায় অন্য কারো সম্পদ থাকে, সেটা বোন হোক, ভাই হোক, ফুফু হোক, খালা হোক, যে হয় হোক, আপনি সেটা ফিরাইয়া দেন। আপনি এই ত্যাগটা স্বীকার করেন, আল্লাহ তাআলা দেখবেন অল্প সম্পদের মধ্যে বেশি বরকত দিয়া দিবে। আলোচনার লম্বা নয়, শেষ। আল্লাহ তাআলা এরপরে বলেন 3টা কারণ রিজিক সংকীর্ণতার বলা হলো। 1 নম্বর ইয়াতিমদেরকে তাদের হক আদায় না করা, মিসকিনদের খানা না দেওয়া, ওয়ারিসি সম্পদ হকদারদের মাঝে ফিরায়া না দেওয়া, এগুলোই মূলত রিজিক সংকীর্ণতার কারণ। 4 নম্বর ব্যাপারে 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আর কি বলে? অতিরিক্ত মালের মোহব্বত। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য এটাও হতে পারে যে মানুষ যে দুনিয়ায় যত অপরাধ করে, দুনিয়ায় মানুষ যত অপরাধ করে, সব অপরাধের পেছনে আপনি দুনিয়ার মোহব্বত খুঁজে পাবেন। দুনিয়ার মোহব্বত খুঁজে পাওয়া যাবে। একজন সুদ খায়, ঘুষ খায়, আখেরাতের জন্য খায় না দুনিয়ার জন্য খায়? আর একজনের মাথা ফাটাইয়া নিজে চেয়ারম্যান মেম্বার হইতে চায়, আখেরাতের জন্য না দুনিয়ার জন্য? তাহলে বোঝা গেল সব অপরাধের পেছনে দুনিয়ার মোহব্বত জড়িত আছে। এজন্য নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহব্বত হলো সকল গুনাহের মূল। এই যে অপরাধগুলোর কথা বলা হলো, যে মানুষের রিজিক সংকীর্ণতা কেন আসে, 3টা কারণ বর্ণনা করার পরে কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন আসলে দুনিয়ার মোহব্বতই ওর রিজিক সংকীর্ণতার কারণ। এজন্য দেখবেন যারা কোটি কোটি টাকার মালিক, বুড়াকালেও সম্পদ উপার্জন করে, এরা জীবনেও সম্পদ খাইয়া যাইতে পারে না, এরা শুধু উপার্জনই করে, খায় ও গোপলা পান। ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়াতে আমরা উপার্জন করব হালাল, বান্দার হকগুলো আদায় করব, আল্লাহর হক আদায় করব, দুনিয়ায় ছাড় দিব, কম খাবো, আখেরাতে আল্লাহ তাআলা আগে আগে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবে। ঠিক কিনা বলেন? সেজন্য সর্বশেষ কথা হলো এইটা, আল্লাহ তাআলা সূরাতুল ফজরের এই আয়াতগুলোর মধ্যে জানিয়ে দিয়েছেন বান্দা আমি আল্লাহ রিজিক দেয়ও পরীক্ষা করার জন্য, রিজিকে সংকীর্ণতা দেয়ও পরীক্ষা করার জন্য। তবে রিজিক সংকীর্ণতার কিছু কারণ দুনিয়ায় তোমাদের মধ্যে পাওয়া যায়। এর মধ্যে অন্যতম কারণ কি? তোমরা ইয়াতিমদেরকে সম্মান করো না, তথা ইয়াতিমদের হক আদায় করো না। এজন্য আমরা ইয়াতিমদেরকে স্নেহ করব, ভালোবাসবো, হক আদায় করব, যদি পারি তাদের অভিভাবক হব। 2 নম্বর মিসকিন, অসহায়, দরিদ্র যারা আছে তাদেরকে যতটুকু পারি আমার অ্যাবিলিটি যেমন আছে খানা খাওয়াবো। 3 নম্বর আমার কাছে যদি কোনো ওয়ারিসের সম্পদ থাকে, বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ থাক, আমি এগুলো নিজ দায়িত্বে তাদেরকে ফিরাইয়া দিব। আর অন্তরের মধ্যে দুনিয়ার মোহাব্বতের চাইতে আল্লাহর মোহাব্বতকে বেশি অগ্রাধিকার দিব। বলেন ইনশাআল্লাহ। যেই অন্তরে আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভয়, তাকওয়া, ওই অন্তর আমাদেরকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে, গুনার কাছ থেকে আমাদেরকে বাঁচায় রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কর্মগুলো
যেগুলো করলে রিজিক সংকীর্ণতা হয় এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আর এর বিপরীত যদি করি, ইয়াতিমদের স্নেহ করি, মিসকিনদের খানা খাওয়াই, ওয়ারিসি সম্পদ ফিরাইয়া দেই, আল্লাহ তাআলা কেমন যেন বলতেছেন, তাহলে তোমাদের রিজিক যা হয় হোক, অল্প পরিমাণ হলেও আমি ওর মধ্যে কি দিয়ে দিব? বরকত, রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ودائما يا الله প্রচন্ড গরমের ভিতরে দীর্ঘ রাত অবধি দিনই আলোচনা করার পর গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের সকলের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, যে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদখানা কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, খাস করে এই মাহফিল কামিয়াবির জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের মনের অনেক চাওয়া, অনেক আশাগুলো কবুল করেন আল্লাহ। হায় আল্লাহ, খাস করে মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করে নেন ইয়া রব্বাল আলামিন। কিয়ামত পর্যন্ত মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন। যেই মসজিদখানা কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব সহ সকলকে কবুল আর মঞ্জুর করেন। মসজিদের যা প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। আপনার এই ঘরের একজন একনিষ্ঠ খাদেম অসুস্থ হয়ে ঘরে আছে আল্লাহ, তাকেও আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন, নেক হায়াত দান করেন আল্লাহ। খাস করে আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, এক ভাইয়ের দাদি মারা গেছে, দোয়া চেয়েছে, আল্লাহ মাফ করে দেন, কবরকে জান্নাতের টুকরো আপনি বানায় দেন ইয়া রব্বাল আলামিন। তাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে ফিলিস্তিনের গাজার মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন। জালেমদের বিরুদ্ধে যারা জিহাদ করতেছে আপনি আসমানি বাহিনী দ্বারা তাদের সাহায্য করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা আছে এদেরকেও নিরাপদে রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, ইমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, জালেমগুলোরে হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা গ্রহণ করেন। তাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, একে অপরের প্রতি মোহাব্বত, ভালোবাসা জাগ্রত করে দেন। আয় আল্লাহ, মিলেমিশে বসবাস করার তৌফিক আল্লাহ আপনি দেন। খাস করে অত্র এলাকার যত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। যেই সমস্ত মুরব্বীরা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আপনি দিয়া দেন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই। মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত। আয় আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়।
3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি কবুল মাফ করে দেন। আয় আল্লাহ, তাদেরকে জান্নাতের জন্য কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিয়ে যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, খাস করে মাওলা মা বোনদেরকে কবুল করে নেন, পর্দা নিশিন বানায় দেন, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দিয়ে দেন। আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে বরকতময় প্রশস্ত রিজিক দান করেন। আয় আল্লাহ, যেই কর্মগুলো করলে রিজিকে প্রশস্ততা আছে করার তৌফিক দেন, যেগুলোর কারণে রিজিকে সংকীর্ণতা আছে ওগুলো থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। বেনামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে সুন্নাতওয়ালা বানায় দেন। বেকার যারা আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক আল্লাহ দিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ দিয়ে। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশাগুলো কবুলের মঞ্জুর করে নেন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করেন। লোভ হিংসা অহংকার মুক্ত হৃদয় আল্লাহ আপনি দান করেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের আগামী প্রজন্মকে হেফাজত করেন আল্লাহ। সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি আমাদের দিয়ে দেন। আমাদেরকে সকল প্রকার কল্যাণ দেন, সকল অকল্যাণ থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, মালাকুল মউত কখন মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হয় বলা যায় না। মালাকুল মউত যখন মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হবি, আমাদের সকলের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين. سبحان الله.